বসু মল্লিক বাড়িতে তার আসল শত্রুকে সেটা জেনে গেল সুধা। প্রদীপের শিখাতে আগুন লেগে যায় সুধার শাড়ির আঁচলে। সাথে সাথেই তেজ গিয়ে কোনো বড় ক্ষতি হওয়ার আগেই হাত দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। তেজের দিদি সুধাকেই দোষ দেয়। তরিতা বলে অমঙ্গল হয়ে গেল, কিন্তু কানন দেবী সবটা লক্ষ্য করে। সে বলে আগুন এমনি লাগেনি, কেউ ইচ্ছে করে প্রদীপটা সরিয়ে দিয়েছে, আর যার শাড়িতে তেল লেগে আছে সে করেছে, এটা তরিতা করেছে। তরিতা ভয় পেয়ে যায়। সে বলে আমি করিনি। কানন দেবী বলে তুমি গৃহপ্রবেশের দিনও করেছো ইচ্ছা করে, সুধাকে ফেলতে চেয়েছিলে। আমি এখন পুলিশ ডাকবো, এর শাস্তি হওয়া চাই। আমি বড়নাথ বউকে বেশি আদর করছি বলে তোমাদের হিংসে হচ্ছে না? তরিতা তখন হাত জোর করে ক্ষমা চায়, বলে ঠাম্মি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করেই করিনি, দয়া করে পুলিশ ডেকো না। কানন দেবী বলে তাহলে তোমার সুধার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তখনই তরিতা আবার জ্ঞান হারানোর নাটক করে। সুধা তার নাটক বুঝতে পেরে যায়। সে ভাবে যেদিন সে তরিতাকে সব সত্যিটা বলেছিল সেই দিনও সে সবটা জেনে ইচ্ছে করেই তাহলে জ্ঞান হারানোর নাটকটা করেছিল। এরপর সুধা বলে তরিতা তোমার মাথা ঘুরছে না? মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। ঠাম্মি জানো তরিতা না এইভাবে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। তেজ এটা নোটিস করে। সে ভাবে যে সুধা তরিতাকে এইভাবে প্রশ্ন করছে কেন? তবে কি সুধা কিছু আন্দাজ করছে? এরপরই তরিতার নাটক না করে ক্ষমা চায় সুধার পায়ের কাছে বসে। কিন্তু সে আবার প্রতিজ্ঞা করে বলে এর শোধ তো আমি নেবই সুধাদি। সুধাও মনে মনে ভাবে আমাকে এরপর থেকে এই তরিতার থেকে সাবধান থাকতে হবে। এইভাবে আর কোনো মতেই বোকা হওয়া চলবে না। এরপরই সুধার মায়ের ফোন আসে কানন দেবীর কাছে দিরাগমনে যাওয়ার জন্য। সুধা ভাবে তেজ বোধহয় যাবে না, তাই সে যখন ঠাম্মিকে মানা করতে যাবে তখনই তেজ বলে আমি যাব। বিয়ে যখন করেছি সব নিয়ম মেনে, তখন এই নিয়মটাও মানবো। সো তরিতা যে আজকে বাড়ির সবার সামনে এত অপমানিত হলো, সে কি এত সহজে এটা মেনে নেবে? সে এবার সবটা রং লাগিয়ে কানন দেবীকে বলে দেবে না তো? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।